নামাজ পড়লো। বাদশাহ হারুন একটা গভর্নর দেশের, তার ইতিহাসের মধ্যে, ইসলামের ইতিহাসের মধ্যে আমরা পাইলাম কোনদিন আসর নামাজ সে ত্যাগ করে নাই, আসর নামাজ কোনদিন কাজা হয় নাই। এমন বাদশাহ, একদিন বাদশাহ হারুনের তার স্ত্রীর নাম হলো জুবাইদা। জুবাইদা ইন্তিকাল করলো। জুবাইদা আগে বলে গেছেন, ও স্বামী বাদশাহ, ও স্বামী, আমি যখন ইন্তিকাল করব আমারে এমন একটা লোক দিয়া জানাজা দিবেন যেই লোকটার কোনোদিন আসর নামাজের কায়দা হয় নাই, আসর নামাজ কোনোদিন কায়দা হয় নাই, এমন একটা ব্যক্তি দিয়ে আমার জানাজা দিয়েন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আসর নামাজ কায়দা হয় নাই এমন একটা লোক দিয়া আমি জুবাইদার জানাজা আপনি দিয়েন। আপনি আমার স্বামী বাদশাহ, আপনার কাছে একটাই আমার অনুরোধ। জুবাইদা মারা যায়। বাদশাহ হারুন এবার বলতে লাগলো, উজির নাজিরকে বলতেছেন, ও উজির নাজির, আমার স্ত্রী জুবাইদাকে আমি বড় মহব্বত করি, আমি জুবাইদাকে বড় ভালোবাসি। আমার জুবাইদা আজকে দুনিয়া ছেড়ে চলে গেল। আমার জুবাইদাকে জানাজা দিতে হবে এমন একটা মানুষ দ্বারা, যেই মানুষ কোনদিন আসর নামাজ কায়দা হয় নাই, এলাকার মধ্যে খুব ঘোরাফেরা করতেছে। বাদশাহ হারুন কিন্তু আসর নামাজ কায়দা হয় নাই এরকম লোক টোকায়া পাইতেছে না। চিন্তার মধ্যে পড়ে গেল। উজির গিয়া বলতেছে, হুজুর আপনি কোনো চিন্তা করিয়েন না, আসর নামাজ কায়দা হয় নাই এমন লোক আমরা পায়া গেছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আসর নামাজ কায়দা হয় না এমন লোক আমাদের কাছে পাইছি একজন। বাদশাহ হারুন খুশি হয়ে গেল, আমার স্ত্রীর জানাজার নামাজ হবে যার আসর নামাজ কায়দা হয় নাই এরকম লোক আমরা পেয়ে গেলাম। এবার বাদশাহ হারুন জানাজার মাঠে যাওয়ার পরে বলতেছে, হুজুর কোথায় যিনি আসর নামাজ কায়দা হয় নাই? বাদশাহ হারুন বলতেছেন, কোথায় হুজুর যার আসর নামাজ কায়দা হয় নাই? উজি বলতেছেন, হুজুর, ও হুজুর আপনি কোনো টেনশন করিয়েন না, আপনার দরবারে আজকে এই রাজপ্রাসাদের মধ্যে আমি 10 বছর ধরে চাকরি করতেছি। হুজুর আমি দেখলাম আপনার কোনদিন আসরের নামাজ কায়দা হয় নাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমি আজকে 15 বছর যাবত আপনার দরবারে থাকি, কোনদিন দেখি নাই আপনার আসরের জামাত কায়দা হইতে। আপনি সে ব্যক্তি। বাদশাহ হারুন চিন্তা পড়ে গেল, হু হু করে কান্না শুরু করে দিল। আই হাই, এই গোপন কথা কেমনে জানলো? এটা তো আমি কাউকে জানাই নাই। আমার মধ্যে অহংকার ঢুকে যাবে। আমি যে আসর নামাজ কায়দা হয় নাই এমন কথা তো কাউকে জানাই নাই। এই উজির তুমি কোত্থেকে জানলা? আমি দেখলাম কোনদিন আপনার আসর নামাজ কায়দা হয় নাই। বাদশাহ হারুন নিজের স্ত্রীর জানাজার নামাজ পড়াইয়া জুবাইদাকে কবরের মধ্যে শোয়াইয়া দিল। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমাদের কয়জনের কপালে আছে নিজের স্ত্রীকে স্বামী আপনার জানাজা দিয়ে কবরের মধ্যে শোয়াবে? বাদশাহ হারুন এমন একজন নেককার বাদশাহ, যিনি যাহার এই পবিত্র হাত দ্বারা যিনি ইমানদার ব্যক্তি ছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, যার সম্পূর্ণ আপাদমস্তক ছিল রাসূল পাকের সুন্নতে ভরা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশাহ হারুন হঠাৎ একদিন ঝগড়া লেগে গেল। ইতিহাসের মধ্যে আরেকটু পড়লাম, বাদশাহ হারুন আর জুবাইদার মধ্যে একটা ঝগড়া হয়ে গেল। তো ঝগড়া তো মোটামুটি হয়। কিরকম ঝগড়া শুনেন, আপনাদের মতো আমাদের মতো মারামারি ঝগড়া না। আমরা যে মারামারি ভাই, অনেক সময় জামাই আছে গ্রামের মধ্যে এমন মারামারি, মারতে মারতে বউরে বেহুশ করে আল্লাহ আছে কি আছে না? জোরে কোন আছে কি আছে না? এমন অজাইত্যা মারে নাই বাদশাহ হারুন। শুইল, জোহরের ভাত খাইলো, স্বামী স্ত্রী একটু শুইল, শুয়ার পরে তর্ক বিতর্ক হয়ে গেল। বাদশাহ হারুন বলতেছে, স্বামী গো জুবাইদা, এই আমার স্ত্রী জুবাইদা, আমার জন্য তোমার সম্মান। স্ত্রী কো না, আমার জন্য আপনার সম্মান। তাই জুবাইদা, আমি এই দেশের আমি গভর্নর, আমি একটা প্রেসিডেন্ট, তোমার জন্য আমার সম্মান। কি বলো তুমি? হ্যাঁ আমার জন্য আপনার সম্মান। কোনা আমার জন্য তোমার সম্মান। এই তর্ক করতে করতে এক পর্যায়ে বাদশাহ হারুনের মাথা একটু গরম হয়ে গেল। এই জুবাইদা, তুমি আমার উপরে কথা বলেছো, এখন বাজে 3টা বাজতেছে, এই সূর্য অস্ত যাওয়ার আগে আগে
সূর্য যখন অস্ত যাবে, অস্ত যাওয়ার আগে আগে তুমি যদি আমার রাজ্য থেকে ত্যাগ না করো, এই দেশ থেকে দূর না হও, তোমাকে আমি 3 তালাক দিলাম। জোরে কর নাউজুবিল্লাহ। বাদশা হারুনের স্ত্রী জুবাইদা চিন্তার মধ্যে পড়ে যায়, আয় হায় কি করে ফেললাম, আমার স্বামী কি বলল, আমার স্বামী তো আমাকে তালাক দিয়া দিলাম। এখন আসরের পর মাগরিবের আগে সূর্য ডুবে যাবে, সূর্য ডুবার আগে আগে যদি আমি ইরাক থেকে ত্যাগ না করতে পারি, আমার তো 3 তালাক হয়ে যাবে। এবার বাদশা হারুন চিন্তার মধ্যে পড়ে যায়, মাথা গরম হয়ে গেল, কি আমি করলাম, কি করলাম, চিন্তার মধ্যে পড়ে গেল। বাদশা হারুন বলতেছে, রাগের মাথায় আমার বউকে 3 তালাক দিয়ে দিলাম, এটা তো খারাপ কাজ করলাম। এখন টেনশনের মধ্যে পড়ে গেছি। এই বাদশা হারুন বলতেছে, আমার বউ তো বড় মহব্বত করি, জুবাইদাকে আমি বড় ভালোবাসি, জুবাইদাকে আমি 3 তালাক দিয়ে দিলাম, এটা তো ভালো কাজ করি নাই। এখন জুবাইদাকে শাস্তি আমার শেষ করে দিছে, এখন 3 তালাক দিছে। আমার তো এই বেলার ভিতরে সূর্য ডুবার আগে এই ইরাক থেকে আমার দূর হইতে হবে। টেনশনের মধ্যে পড়ছি নিও, টেনশনের মধ্যে পড়ে গেল। এবার জুবাইদা বলতেছে, আমি কি করব। জুবাইদা দৌড়াদৌড়ি করতেছে, কারণ তখন তো আর ট্রেন ছিল না, উড়োজাহাজ ছিল না, যে উড়োজাহাজটা এক দেশ থেকে এক দেশে চলে যাবো আর তালাক হবে না। এখন এমন কথা বলছে, যদি সূর্য ডুবার আগে আগে তুমি এই দেশ ত্যাগ না করতে পারো, তোমাকে 3 তালাক। এই যে কথা বললো, এখন বাদশা রাগের মাথায় দিয়া, আমাদের সমাজে দেখবেন অনেকের মারামারির মধ্যে 3 তালাক দিয়ে দেয়, দেখি দেয় না, 1-2 দিন পরে আবার হারি, এটা কি করলাম, এবার গিয়া হুজুর আমি তো রাগের মাথায় তালাক দিয়ে দিলাম, এখন তো আমার মায়া লাগতেছে আমার বউর জন্য, মিলাই দেন না। কই কি কয় না, মুফতি সাহেবের কাছে যা, এই অবস্থা নিয়ে। আরে ভাই ভাই ভাই, মারামারি এগুলো হবে স্বাভাবিক, তর্ক বিতর্ক হয় কি হয় না, বাদশা হারুন তর্ক বিতর্কে তালাক দিল। আর আমরা কি করি, আমরা তর্ক বিতর্ক না, এমন মারামারি। আচ্ছা, আমাদের মধ্যে যারা মুরব্বী আছেন, স্বামী স্ত্রী কিছু তর্ক বিতর্ক হয় না, তর্ক বিতর্ক হয় না। পৃথিবীর জমির মধ্যে এমন কোন হুজুর আছে? আর মিয়া হুজুর অত মারামারি না করলো, মোটামুটি তর্ক বিতর্ক কথা কাটাকাটি হয় কি হয় না, এই হুজুর হয় না তর্ক, এরকম কোন হুজুর পৃথিবীতে নাই। আরে মৌলা আলী শেরে খুদা সেখানে আলী মা ফাতেমার সাথে ঝগড়া করছে। ঝগড়া মানে কেমন ঝগড়া? আমাদের মতন মারামারি না। মৌলা আলী মা ফাতেমার সাথে একটু রাগারাগি করে মৌলা আলী ঘর থেকে বাইরে হয়ে গেছে। আমার রসুল গিয়া বলতেছে, ফাতেমা আলী কোথায়? আলী তো ঘরের মধ্যে নাই, আমার সাথে তর্ক বিতর্ক করে ঘর থেকে বাইরে হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আলী তর্ক কইরা ঘর থেকে বাহির হয়ে গেছে। আমার নবী আলীকে খোঁজার জন্য বাহির হয়ে গেল। আলী গিয়া ওই খানে কাবার পাশে এই মাটির মধ্যে শুয়ে রয়েছে। আমার নবী গিয়া বলেন, আলী রে, ও আলী, তুই মাটির মধ্যে শুয়ে রয়েছিস কেন? আমার রাসূল বলতেছে, ইয়া আবা তুরাব, এ মাটির বাবা। আমার নবী বলতেছে, আলী রে, এ মাটির বাপ, মানে মাটির সাথে ঘোরাঘুরি করতেছে, এই জন্য আমার নবী বলে মাটির বাবা। মাটির সাথে ঘোরাঘুরি করার জন্য আমার নবী বলে, হে মাটির বাপ, ইয়া আবা তুরাব, হে আলী, এ মাটির বাপ। মৌলা আলী শেরে খুদার কানের মধ্যে কথাটা গেল। মৌলা আলী শেরে খুদা বলে, যেই দিন থেকে আমার নবী আমাকে আবু তুরাব বললো, ওই দিন থেকে মানুষ যদি আমাকে আবু তুরাব বলে ডাক দেয়, আমি আলীর কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মানে আবু তুরাব মাটির বাপ বললে আমি আলীর কাছে ভালো লাগে, আলী বললে ভালো লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন আশিকে রাসূল ছিলেন। আবু তুরাব বলে ডাকলেন। মৌলা আলী শেরে খুদার সাথে তর্ক বিতর্ক হইল, সাধারণত ছোটখাটো ঝগড়া। আর আমাদের মধ্যে ছোটখাটো ঝগড়া হয় না, আমরা এমন মারামারি, মারতে মারতে বউরে বেহুশ বানাইলাই। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার বান্দা বান্দিরা শুনে রাখো, মহিলারা তোমাদের কাছে কোনো দাসী নয়, মহিলারা তোমার কাছে কোনো বান্দি নয়। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমার কাছে পাঠাইলাম একটা আমানত। কি আমানত? তোমার স্ত্রী তোমার দাসী নয়, তোমার
তোমার স্ত্রী তোমার বান্দি নয়, তোমার স্ত্রী হইল তোমার জন্য আমানত। এই আমানতে তোমরা মারামারি কইরো না। আরে জোরদবস্তি কইরা তাকে সোজা করতে পারবা না, কারণ মা জাতিরা হলো বাঁকা হাড্ডির তৈরি, তাদেরকে সোজা করতে গেলে বাঁকা হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? সোজা করতে গেলে বাঁকা হয়ে যাবে, এটা সোজা কৌশলে করতে হবে। মারতে মারতে কোনোদিন সোজা করা যায় না। এমন মারা মারে, গত কয়েকদিন আগে আমি জুমার নামাজ পড়াইলাম আমার মসজিদে। আমি চট্টগ্রাম যেই জায়গায় জুমার নামাজ পড়াই, সেই জায়গার মধ্যে নামাজ পড়াইয়া আমি উপরে উঠলাম, গিয়া ইমাম সাহেবের রুমে একটু বসলাম। বসার পরে এক লোক আসছে, আসে হুজুর, বস্তির মধ্যে ঝগড়া করছে আর কি। তো ক্যারামের কিছু মানুষ বস্তির মধ্যে থাকে শহরের মধ্যে। হুজুর কাজ তো একটা হয়ে গেছে। আমি কি হয়েছে? নামাজ পড়ছো নি? পড়ছি হুজুর, জুমা নামাজ আপনার পিছনে পড়ছি। এখন নাটক তো এটা হয়ে গেছে। কি নাটক হয়েছে? হুজুর আমার বউ আজকে এমন মারা মারছি, মারতে 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 বউ আমার বাদ ডেকে দিছে। হুজুর এখন নাউজুবিল্লাহ, আর হুজুর এখন নাউজুবিল্লাহ। আমি জিব্বার মাঝে কামড় দিয়ে আস্তা করলা, কই কি বেকু বেকু কি কয়? হুজুর এমন কাজ করছি, এখন কি করবো? এখন তো অবস্থা তো বাপ দাস কি হয়েছে এখন? হুজুর এখন তো সবাই বলতে তালাক নাকি হয়ে গেছে। তো হ্যাঁ তালাক হয়ে গেছে, এখন কি করবি? তোকে যদি মারতে মারতে তোর বাপ ডেকে দিছে, তুই এটা কাজ কর, তুইও গিয়া মারে দে, সমস্যা মনে হয়ে যাবো। কথা কোন ঠিক কিনা? বাপ রেখে দিছে। হ্যাঁ আমার এই কথা বলতে, আমি আর সমাধান কিছু নাই আমার কাছে, আমি এর সমাধান দিতে পারবো না। ভাত ডেকে দিছি, তুই সমান সময়কে মা রেখে দে। কেমন বেকু? বউকে এরকম মারামারি যাবে? এই দুনিয়ার পুরুষেরা তোমরা জানো না মা জাতির তোমার স্ত্রীর কি হক। মা জাতির হক হলো তোমাদের কাছে এই স্ত্রীকে পাঠাইছে কোনো মারামারির জন্য না, তাকে পিটানোর জন্য না। আমার আল্লাহ বলেন তোমার কাছে আমি এই মহিলা জাতিকে পাঠাইছি, তোমার কাছে আমি পাঠাইছি। তোমার ঘরে গেছে মেয়ে চাইরা, মা চাইরা, ভাই চাইরা, সব কিছু চাইরা কালেমা পয়রা তোমার ঘরে গেছে মার খাওয়ার জন্য না। তোমার ঘরে গেছে এটা আমার আল্লাহর আমানত, সেই আমানতকে খেয়ানত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা তো আমানতের খেয়ানত করি, মারামারি করি। মারামারি কইরা কোনোদিন মানুষ করা যায় না, মারামারি করা যাবে না। এবার বাদশা হারুন চিন্তার মধ্যে পড়ে গেল, আয় হায় আমার স্ত্রীকে আমি 3 তালাক দিয়ে দিলাম। সূর্য ওঠার আগে যদি জুবাইদা আপনার এই দেশ থেকে, রাজ্য থেকে না পালাইতে পারে, তালাক হবে কি হবে না? কথা বুঝতে পারছেন আমার? সবাই কথা বুঝেন তো? বাদশা হারুন বলতেছে যে যদি সূর্য ডুবার আগে আগে আমার রাজ্য থেকে না থেকেও, তাহলে তোমাকে 3 তালাক। এখন তো বাদশা হারুন পরে মাথা ঠিক হয়ে গেছে, এখন টেনশনের মধ্যে পড়ে গেল। আহা আমার জুবাইদাকে আমি কত মহব্বত করি, কত ভালোবাসি, কি করলাম এখন? এই টেনশনে পড়ে গেছে। সূর্য প্রায় ডুবে যেতেছে, আসর আযান দিয়ে ফেলছে, নামাজ পড়ে। তখন রাজ্যের মধ্যে চিফ গেস্ট একজন আলেম মুফতি ছিলেন, আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ওনার একজন ছাত্র ছিলেন, নাম হলো আবু ইউসুফ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আবু ইউসুফের কাছে দৌড়াইয়া যায়। বাদশা হারুন যেই মাত্র আবু ইউসুফের ঘরের মধ্যে প্রবেশ করল, আবু ইউসুফ চিন্তার মধ্যে পড়ে যায়। ও হুজুর, আপনি তো প্রধানমন্ত্রী, কেমনে আবার এই গরিবের ঘরের মধ্যে আসলেন? আমি তো সাধারণ একজন মৌলবী সাহেব, আমার ঘরে কিসের জন্য আসলেন? বাদশা হারুন বলতেছে, হুজুর আমি একটা বিপদের মধ্যে পইরা গেছি। হুজুর আমি একটা সমস্যার মধ্যে পইরা গেলাম। আমার স্ত্রী জুবাইদাকে আমি বড় মহব্বত করি, আমার স্ত্রী জুবাইদাকে বড় ভালোবাসি, আমি মহব্বত করি। আজকে এমন একটা কাজ করে ফেললাম, আমার স্ত্রী জুবাইদাকে আমি একটা কথা বললাম, রাগের মাথায় আমরা তর্ক বিতর্ক করতে করতে আমার স্ত্রী জুবাইদাকে বললাম, জুবাইদা এই সূর্য ডুবার আগে যদি তুমি রাজ্য ছাইরা না যাও, তোমাকে 3 তালাক। আমি তো এখন তালাক দিয়ে দিলাম, আমার স্ত্রীর জন্য আমার বড় মায়া লাগতেছে। ও হুজুর একটা সমাধান করেন, না হলে আমার অবস্থা বেশি খারাপ হয়ে যাবে, আমার জুবাইদা তো তালাক হয়ে যাবে। এবার আবু ইউসুফ বলতেছে, কোনো টেনশন করিয়েন না, আপনি একজন ইমানদার মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার জন্য কোনো সমস্যা হবে না। বসেন, আগে চা পানি খাইয়ালন, চা নাস্তা খান,
বাদশাহ হারুনকে সান্ত্বনা দিচ্ছে, হুজুর আপনি বাদশাহ, ইমানদার বাদশাহ, নামাজ পড়েন 5 ওয়াক্ত, আপনি টেনশন করিয়েন না, ব্যবস্থা একটা হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বাদশাহ হারুন মাথা তো ঠিক নাই, আমার বউ তালাক হয়ে যাবে, এখন সূর্য ডুবে যাচ্ছে, অবস্থা খুব খারাপ হয়ে যাবে। বাদশাহ হারুন চিন্তার মধ্যে পড়ে যায়। এ আবু ইউসুফ এবার বাদশাহ হারুনকে আবু ইউসুফ বলতেছে, হুজুর আপনি টেনশন করেন না, নাস্তা খেয়ে নেন। ও আপনার স্ত্রী এখন জুবাইদা কোথায় আছে? ও জুবাইদা এখন আমার রাজ্যের মধ্যে আছেন, আমার দরবারের মধ্যে আছেন। তো বাড়িতে দৌড়াইয়া যান। এই বাদশাহ দৌড়ায় বাড়ির মধ্যে যান। বাড়ির মধ্যে গিয়া আপনার স্ত্রীকে একটা জুমার ঘরের মধ্যে ঢুকাইয়া দেন। ইরাকের জমিনের মধ্যে জুমার মসজিদ যে জায়গার মধ্যে আছে ওই জায়গার মধ্যে আপনি ঢুকাইয়া দেন। এই বাদশাহ কি বলল? আমি তো বললাম আমার রাজ্য থেকে চলে যাইতে হবে, আমার রাজ্য থেকে না যাইলে তাহলে 3 তালাক হয়ে যাবে। জুমার ঘরটা তো আমার রাজ্যের ভিতরে, আমার ইরাকের ভিতরে, এখন তালাক কি হবে না? এই ইরাকের মধ্যে তো জুমার ঘরটা। আবু ইউসুফ ডাক দিয়ে বলেন, এই বাদশাহ একবার বলেছো আর বলিও না, তোমার বাদশাহী ইরাকের জমিনের মধ্যে হইতে পারে রে বাদশাহ, কিন্তু আল্লাহর ঘর মসজিদের মধ্যে তোমার বাদশাহী চলবে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাদশাহ তোমার বাদশাহী দুনিয়ার মধ্যে চলবে, তোমার বাদশাহী গোটা ইরাকের মধ্যে চলবে, কিন্তু জুমার ঘরের ভিতরে চলবে না। আল্লাহর ঘর মসজিদের মধ্যে বাদশা বলেন, প্রধানমন্ত্রী বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, জুমার ঘরের মধ্যে, আল্লাহর ঘর মসজিদের মধ্যে কোনো বাদশাহী চলবে না। এই আল্লাহর ঘর মসজিদের মধ্যে যদি তোমার স্ত্রীকে ঢুকাই দিতে পারো, সূর্য ডুবার পরে আবার এই মসজিদ থেকে বাহির করে নিবা। আমি ইউসুফ বলে দিলাম, আমি মুফতি সাহেব বলে দিলাম, তোমার স্ত্রী কোনোদিন তালাক হবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। কি দিলেন আল্লাহ মুদেরকে মন উপহার, কি দিলেন আল্লাহ মুদেরকে মন উপহার। রহমতে আলম তিনি উম্মতে সরকার, রহমতে আলম তিনি উম্মতে সরকার। কি দিলেন আল্লাহ মুদেরকে মন উপহার, কি দিলেন আল্লাহ মুদেরকে মন উপহার। রহমতে আলম তিনি উম্মতে সরকার, রহমতে আলম তিনি উম্মতে সরকার। মেরাজতে গেলেন তিনি বুরাকেতে চড়ে, 5 ওয়াক্ত নামাজ জানেন উম্মতেরই তরে, উম্মতেরই তরে। নামাজ ছেড়ে দিলে বান্দা পাবে না তো ছাড়, নামাজ ছেড়ে দিলে বান্দা পাবে না তো ছাড়। রহমতে আলম তিনি উম্মতে সরকার, রহমতে আলম তিনি উম্মতে সরকার। কি দিলেন আল্লাহ মুদেরকে মন উপহার, কি দিলেন আল্লাহ মুদেরকে মন উপহার। রহমতে আলম তিনি উম্মতে সরকার। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। নামাজ এখন আমরা পয়রা সুন্নি হব নাকি সাইরা সুন্নি হব? নামাজ পড়তে হবে কিনা? আরো জোরে বলুন নামাজ পড়তে হবে কিনা? নামাজ পড়ার দরকার আছে না? নামাজ পড়ার দরকার আছে। নামাজ সাইরা কোনোদিন সুন্নি হওয়া যাবে না। আবার কিছু কিছু মানুষ আছে জুমার নামাজ পয়রা মাত্র দূর মারে, সুন্নত যে পড়তে হবে আর খবর নাই। বহুত মৌলবী সাহেব আছে ফরজ নামাজ পড়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বইলা আবার রুমে চলে যায়, আর নামাজ পড়ে না, শুধু ফরজ পড়ে, সুন্নতের খবর নাই। এমন কিছু মানুষ এখন বর্তমানে আছে কি আছে না? জুমার দিন নামাজ পড়া অনেক পাবলিক সালাম ফিরাইতে দেরি হয়,
দৌড় মারতে দেরি হয় না, আছে কি আছে না? এই নামাজ আমি ফতুয়া দিয়ে গেলাম, জুমার নামাজ আপনি যদি সালাম ফিরাইয়া চলে যান, খোদার কসম আপনার জুমার নামাজটা আর হলো না, আপনার নামাজ হবে না। কারণ সুন্নতে মুআক্কাদা আছে, সুন্নতে মুআক্কাদা যদি আদায় না করেন নামাজ হবে না। কাবলাল জুমা সুন্নতে মুআক্কাদা, বাদাল জুমা সুন্নতে মুআক্কাদা। জুমার আগে 4 রাকাত সুন্নত আছে, যেই সুন্নত না পড়লে আপনার নামাজ হবে না। জুমার নামাজের পরে আবার 4 রাকাত সুন্নত আছে, এই সুন্নত না পড়লে আপনার নামাজ হবে না। সুন্নতে মুআক্কাদা ছাইরা দিলে নামাজ হয় না, সুন্নতে মুআক্কাদা অবশ্যই আদায় করতে হবে। কথা বলুন ঠিক কিনা? এখন আপনারা চিন্তা করেন, জুমার নামাজ পড়ে মাত্র দৌড় মারেন। আর বর্তমানে কিছু এখন বড় বড় মৌলবী সাহেব আছে, শুধু ফরজটি পড়ে আর সুন্নতি পড়ে না। কিছু মৌলবী সাহেব বাড়িছে এখন, আছে কি আছে না? আমাদের ইমাম সাহেবরা, আমি এই ইসাক হুজুরে আমি ছোটবেলা থেকে চিনি। আলহামদুলিল্লাহ খুব আমলদার লোক এখন পাইছেন আপনারা এই আমাদের এই পাড়ার মধ্যে, আমলদার লোক পাইছি আমরা, নামাজের পর সুন্নত আদায় করে। কিন্তু আমার নিজের চোখে দেখলাম এমন কিছু নামদারি মৌলবী আছে যারা শুধু ফরজটা পড়া শেষ, দাওয়াতের খবর লোক কার বাড়িতে মুরগাস রেডি হয়ে গেছে, কার বাড়িতে আজকা খবর আছে, আজকা খবর। মিলাদ এমনি বললে গুনাহ নেই, বেদাত। মিলাদ পড়লে বেদাত, দাওয়াত দিলে ঠিক আছে সুয়াম। এমনি মিলাদ পড়লে বেদাত, কিয়াম করলে বেদাত, নবীর শান কইলে বেদাত। যখন এর দাওয়াত দে, মিলাদের দাওয়াত, হ্যাঁ কইটা ঠিক আছে, এটা মজা, এটা খুব মজা, এটার মধ্যে যাই। কথা কোন ঠিক কিনা? এটার মধ্যে খুব বালা। তো রসুল পাকের সুন্নত পালন করতে আপনার বেজার হয়ে যান, বেদাত ফতুয়া দেন। আর যখন দাওয়াত পান, এক মৌলবী ফতুয়া দিছে জেফত খাওয়াটা বেদাত। জেফত নবীর যুগে ছিল না, এই জেফত খাওয়া হারাম। হারাম জেফতের গোশত খাওয়াচ্ছে আপনার ওই হিন্দুদের যে গির্জার মধ্যে যে প্রসাদ দেয়, প্রসাদ খাইলে সওয়াব হইব। জোর কর নাউজুবিল্লাহ। বেটা কিতাব বলেছে, বেটা কিতাব বলে কে গেছে, এটা ওই হে পার্টির কিতাব। কোন পার্টির? নাম কইয়া লাভ নাই, নাম কইলে আবার আমার সকালবেলা বেড়া ধরবো। আর বেড়াদা ধরলে আমার কোনো সমস্যা নাই, কারণ আবুল বাসার হক্কানি এখন আর নরম না। কিতাবের জোর আছে, ইনশাআল্লাহ কিতাবের জোর দিয়া দলিল দিয়া যামু। তোমাদের হুজুররা কত আগে যে বইলা গেছে, নবীর শানে বিয়াদবি করে গেছে, নবী নাকি মইরা গেছে, এই কথাগুলা, এই কিতাবগুলা আমার কাছে এখনো আছে। আমি একবার এলাকার মধ্যে গরম হয়েছিলাম, আবার যদি গরম হইয়া যায় মনে হয় ইনশাআল্লাহ তিতাস নদীর পানি খাওয়াইয়া ছাইরা দেবো। কথা বলুন ঠিক কিনা? আবার মনে করেন একবার তো ছেড়ে দিছি এমনি, কিন্তু আবার এমনি ছাড়বো না। ওই আমাদের ফজদা নদী, তিতাস নদীর পানি খাওয়াই ছাড়বো, সহজে ছাড়াছাড়ি নাই। কথা কোন ঠিক কিনা? এই সুন্নিরা কথা বলেন কিনা? রসুলের পাকের গোলাম যারা, রসুলের পাকের শানে বিয়াদবি করবে যারা, রসুলের পাকের শানে যারা বিয়াদবি করবে, আমাদের জীবনের, আমাদের মাথা দিতে রাজি আছি, তাদের কদমের মধ্যে আমাদের ঈমান দিতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? মিলাদ পড়া জায়েজ না, মিলাদুন নবী জায়েজ না। আবার আরেকজনে কয়, একবারে কয় মুর্শিদরে নাকি বাপ দাম যায়। এবারে বাপ কত হয় এটা তো জানোস না? তুই বেটা যাই তোমার 40 দিনের চিল্লা দিয়া যদি মুফতি হইছস, বাপ কারেরা অন্ত শুনালো। বাবা কিতাবের মধ্যে আছে, নাসাই শরীফের হাদিস, হেদায়ের মধ্যে আছো, হেদায়েত পড়ছি কিন্তু আমল নাই। হেদায়া ফাজেলে পড়ানো হয়, মূল কিতাব থেকে বলতেছি। বাপ এখন যা প্রজন্মকে শুনালাম, বাবা আদমকে বাপ দেখা যায়, উনি হলো আদি পিতা। ওনার আব্বা রাখবেন, ওনার কেন জাতির পিতা ইব্রাহিম ও খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা রাখবেন। আর একটা আছে স্বর্ণ পিতা, যেটা আব্বা আমার মিলনে হইছেন, এটা হলো আমার বাপ। কয়টা হইছে? 3টা। আর একটা বাপ আছে, উকিল বাপ আছে। তারপরে আপনার কি আছে? শ্বশুর বাপ আছে, আরেকজন আছে। শেষ পর্যায়ে আর একটা দিছে, এটা হলো এমন বাপ যে বাপ আপনারে পথ দেখাইব। মুরিদিল্লাহ তাখাবু আল্লাহু রাব্বি
আতানি রিফাআতান নিলতুম মানালি। আমার গৌসে পাকের জবান দ্বারা বলে রে, আমার গৌসে পাকের জবান দ্বারা বলতেছেন মুরিদি লা তাকাবা আল্লাহু রাব্বি আতানি রিফাআতান নিলতুল মানালি। ও আমার ভক্তরা শুনে রাখো, মুরিদি শব্দের অর্থ হলো মুরিদি লা তাকাবা আল্লাহু রাব্বি। যারা মুরিদ হইবে, যার কাছে মুরিদ হইবে তারা হয়ে যাবে রুহানি বাচ্চা, যার কাছে মুরিদ হবে সে হবে রুহানি বাবা। ওই পিসাবরে আপনি বাপ ডাকতে পারবেন, কোনো সমস্যা নাই। আমার গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী কাসিদার মধ্যে উনি ফতোয়া দিলেন পিসাবরে বাপ ডাকন যা। আর এবারে 40 দিনের মুফতি হইয়া 40 দিনের চিল্লা দিয়া মুফতি হইছো। এই মুফতি তুমি কোন দিন ফতোয়া শিখলা? তুমি কোন জায়গা থেকে ফতোয়া শিখলা? মুর্শিদরা নাকি বাপ ডাকা যায় না? আমার গৌসে পাক বলে আব্বা ডাকতে পারবা, একবার না হাজার হাজার বার আব্বা ডাকতে পারবা। কারণ মুর্শিদ হলো রুহানি বাবা আর মুরিদ হলো রুহানি বাচ্চা। মুর্শিদরে বাপ ডাকা যায়, আমার গাউসে পাকের ফতোয়া। এখন গাউসে পাক আব্দুল কাদের জিলানী, যিনি পীরানের পীর, যিনি সকল ওলিদের ওলি, যিনি সকল পীরের পীর, ওই পীরের ফতোয়া মানবেন নাকি 40 দিন পয়রা মুফতি হইছে যেই বেড়া, এই কথা ওই বেড়ার কথা মানবেন? কার কথা মানবেন? গৌসে পাকের কথা মানবেন কিনা? আব্দুল কাদের জিলানী, গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী। আমার গৌসে পাক বলেন ওয়া কুল্লু ওয়ালিন আলা কাদামি ওয়া ইন্নী আলা কাদামিন নবী বাদরিল কামালি। এই দুনিয়ার আমার ভক্তেরা শুনে রাখো, চিশতিয়া তরিকার আমার পাগলেরা, কাদরিয়া তরিকার আমার পাগলেরা, নকশবন্দিয়া তরিকা আমার পাগলেরা, যত তরিকা দুনিয়ার মধ্যে আছে রে, সকল তরিকার পাগলেরা তোমরা শুনে রাখো, যত পীর মুর্শিদ আছে দুনিয়ার মধ্যে, সকল পীরের কাদের মধ্যে আমি আব্দুল কাদের জিলানীর পা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সকল ওলিদের কাদের মধ্যে গৌসে পাকের পা। আমার গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছেন ও দুনিয়ার আমার ভক্তবিন্দুরা, আমার নবীর পাগলেরা শুনে রাখো, ও আমার আল্লাহর বান্দারা, আমি গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর কদম যদি কারো কাদের মধ্যে না নাও, সে ওলি হইতে পারবে না, ওলি হইতে পারবে না। আমি গৌসে পাক আব্দুল কাদের জিলানীর কদম যখন তোমার কাদের মধ্যে নিবা, ওই পীর আর পীর থাকবে না, ওই পীর সরাসরি আল্লাহর ওলি হইয়া যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ও মদিনা তোমায় বলতে পারি না, বলুন ও মদিনা তোমায় বলতে পারি, বলুন ও মদিনা তোমায় বলতে পারি না, কি করে বলবো তোমায়, বলো না, বলো না। তোমার মাঝে শুয়ে আছেন যেই জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রবানা, যিনি সৃষ্টি করতেন না। ও মদিনা তোমায় বলতে পারি না, বলুন ও মদিনা তোমায় বলতে পারি না। আল্লাহ রাসূলকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে যখন সৃষ্টি করলো, আমার নবীকে আমার আল্লাহ মায়ের নজর দেখে, আমার রসুলকে হাজার হাজার বছর দেখে, তখন দুনিয়ার মধ্যে আসমান বানায় নাই, জমিন বানায় নাই। এই আমার গাঙ্গালের যুবক ভাইয়েরা, আমার আল্লাহ তখন আপনাকে বানায় নাই, আমাকে বানায় নাই, আমার নবীকে বানাইয়া আমার আল্লাহ আমার রসুলের দিকে তাকাইয়া তাকাইয়া আমার নবীর জিকির করতেছেন। আমার আল্লাহ যখন তাকাইয়া রইলেন, আমার রসুলের পাকের জবান মুবারক দ্বারা, আমার রসুলের পাকের রাসালতের জবান দ্বারা বলেন লা ইলাহা, জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলুন হাবিব গো, ও আমার বন্ধু, আপনার আপনাকে তো বললাম না আমি আল্লাহকে প্রকাশ করার জন্য আপনার রিসালাতের জবান দ্বারা আমি আল্লাহকে আপনি প্রকাশ কইরা দিলেন। আমি আর আপনি বসা থাকবো না, আমি আল্লাহ আর খামোশ থাকবো না। আমি আল্লাহ বলে দিলাম গো, আপনি যেহেতু আমি নবী আমি আল্লাহকে প্রকাশ করলেন, আমি আল্লাহ আপনাকে প্রকাশ করে দিব। আমার আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মায়ার নবী বলতেছেন, যে ব্যক্তির জবান দ্বারা এই কালেমা শরীফ একবার বাইর হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কুদরতি জবান দ্বারা বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। রাত আর দিন হলো 24 ঘন্টা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে হলো 24টা হরফ। আমার আল্লাহর হরফের মধ্যে কোনো নকতা নাই, আমার নবী পাকের হরফের মধ্যে কোনো নকতা দেয় নাই। আমার আল্লাহ বলে রাত আর দিন মিল্লা হলো 24 ঘন্টা।